আজকে সকালটা একটু অন্যরকম ছিল। আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে ছিল এক ধরনের স্নিগ্ধতা। আমরা বেরিয়ে পড়লাম সাভার থানা এলাকা থেকে। গন্তব্য বংশী নদী। বর্ষাকাল চলছে, নদী তার পূর্ণ যৌবনে চারপাশে সবুজে মোড়া। ছোট্ট নৌকা করে আমরা নদীপথে যাত্রা শুরু করলাম। নৌকাটা যত এগোতে থাকল ততই প্রকৃতি যেন তার রূপে বিমোহিত করছিল আমাদের। নদীর দুপাশে জুড়ে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে দেখা মিলছিল গাছপালার ছায়াঘেরা ঘর বাড়ি। হঠাৎ করেই চোখে পড়ল ফোর্ডনগরের পাশ ঘেঁষে বয়ে চলা নদীর মনোমুগ্ধকর দৃশ্য, যেখানে দাঁড়িয়ে আমরা নদীর বিশালতা অনুভব করলাম। বর্ষার পানিতে টুইটুম্বুর বংশী নদীতে জেলেরা জাল ফেলছে। দূর থেকে দেখা যাচ্ছে কেউ কেউ মাছ ধরছে, কারো জালে পড়ছে রূপালি পুঁটি কিংবা চিংড়ি মাছ। জেলেদের মুখে হাসি, যেন প্রকৃতির সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা নৌকায় ঘুরে ঘুরে উপভোগ করলাম সেই নিসর্গের রূপ। মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা এসে গাল ছুঁয়ে দিয়ে যাচ্ছিল, তবু মনে যেন আরও বেশি করে নদীতে হারিয়ে যাচ্ছিল। একটানা ঘুরে বেড়ানোর পরে আমরা একটি স্থানে নেমে পড়লাম, বিশ্রাম নিলাম। আমরা আবার বিশ্রাম শেষ করে আমরা আবার নৌকায় নদী ভ্রমণে বর্ষার জলে প্রকৃতির কোলে আবার মিলিয়ে গেলাম। চিরকাল মনে থাকবে, নদী আমাদের শুধু জল দেয় না, দেয় শান্তি, দেয় অভিজ্ঞতা আর কিছু অসাধারণ স্মৃতি। সত্যিই ভালো লাগলো আজকের এই দিনটি। বন্ধুরা, আপনারাও আসতে পারেন, আপনারাও ঘুরে যেতে পারেন। খুব সুন্দর এই প্রকৃতি, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে আলম সাহেব তো এখানে আসেন না। তো এবার আপনি কিছু বলেন রিভার কিং সম্পর্কে। আমার কিছু বলার নাই, আমি তো এখানে আপনাদের সাথে আসলাম, আলম সাহেব যা বলে সেটাই আমার কথা। আমি বুঝি নাই, ওনারা আমাকে এখানে নিয়ে আসছে, এনে এখন শুধু করতেছে।